বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে হনুমান জয়ন্তী। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে চান ঠান করে পুজোটা দিয়ে দিলাম। পুজো দেওয়ার আগে কোনো রকম ভিডিও করিনি, কারণ আমার মতে পুজো দেওয়ার আগে ভিডিও করলে আমার ঠিক অতটা ভালো লাগে না। সব পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার চলো তোমাদেরকে আমার ঠাকুর দেখাই। তো চলো দেখো আমার ঠাকুরকে আমি কি সুন্দরভাবে পুজো করেছি, যেটুকু পেরেছি সেইটুকুই। চলো, এই দেখো বন্ধুরা, আমি ঠাকুরকে এইভাবেই পুজো করেছি। কি সুন্দর দেখো, মিষ্টি দিয়ে, লাড্ডু দিয়ে, সব দিয়ে। আর এই দেখো আমার ঠাকুরকে এখানে আমি একটু গোলাপ ফুল, জবা ফুল সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে পুজো করা হয়ে গেছে। আর এইখানে আমার পতাকাটাকে আমি বার করে রেখেছি, যেটা টাঙাবো অভিষেক এলে, অভিষেককেই বলবো টাঙিয়ে দিতে। তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। এই দেখো সুন্দর হয়েছে না? আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে আমার ঠাকুরকে এইভাবে পুজো দিয়ে। এই দেখো, তাদেরকে ভালো করে দেখাতে পারলাম তো বন্ধুরা। এই দেখো আমার বজরংবলীকে তারা একটু ভালো করে দেখায়। এই দেখো এখানে আমি খুব সুন্দর করে ফুল দিয়ে জুম করে আরেকবার দেখিয়ে দিলাম। তো এখানে লাটু ঠাটু দিয়েছি, সব দিয়েই পুজো দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো চলো এবারে ঠাকুরকে একটুখানি একা ছেড়ে দিই, তারপর আবার তোমাদের সবার সামনে আসছি। চলো, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো চলো আমি এখন চলে এসেছি ছাদে। এই দেখো আর কি করতে এসেছি সেটাও দেখাই। এই দেখো পতাকা বাঁধতে, তো অভিষেক বেঁধে দিয়ে চলে গেল। এই যে আমাদের পতাকা, এই দেখো। চলো তোমাদের ভালো করে একবার তো দেখাবই। তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমরা এইদিকেই বাঁধি। তো চলো আরও তোমাদের সব বাড়িগুলোতে কেমন পতাকা লাগানো হয়েছে দেখাচ্ছি। এই দেখো, জয় শ্রীরাম। তো চলো, ওরা সাইডে যতগুলো বাড়ি দেখা যাচ্ছে, এই দেখো পতাকা লাগিয়েছে। ওই দূরে দেখো, ওই দিকে দেখতে পাচ্ছ যে কটা এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখিয়ে দিলাম। আর এই দেখো এটা হচ্ছে খালপাড়ের ওপরে রাস্তা। তো এই হচ্ছে পতাকা। আর আমাদের পতাকাটা একটু দেখো ভালো করে। এই দেখো, জয় শ্রীরাম। কেমন হয়েছে গো? ভালো হয়েছে না? এইটা হচ্ছে আমাদের, আমরা লাগিয়েছি। কত গাছে আম হয়েছে দেখো, ছোটো 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 অনেক আম হয়েছে। তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করবি। এই দেখো, আর উপর থেকে না আমি নিচের দিকে তাকাতে খুব ভয় পাই, তাই জন্য আমি তাকাচ্ছিও না। এই দেখো, চলো এবারে তোমাদের পরে আবার দেখাচ্ছি। বন্ধুরা এই বাড়িটাতে পতাকা লাগিয়েছে, দেখো দেখতে পাচ্ছ, এই যে এই বাড়িটাতেও লাগিয়েছে। আর দেখা যাচ্ছে না, আরও দেখাচ্ছি না বন্ধুরা। আর দেখতে পাচ্ছি না কারো বাড়িতে। এখানে আম গাছে আম হয়েছে শুধু, সেটা দেখিয়ে দিলাম। তো চলো পরে আবার বাড়িতে গিয়ে কথা হবে। এবারে নিচটাতেও কিছু নেই আর দেখানোর মতো। চলো আবার পরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে। এই যে দেখিয়ে দিলাম। চলো, গুড আফটারনুন। তো আবার রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাচ্ছি। মন্দির, কোন মন্দির? হনুমান মন্দির যাবো, একটা যে কোনো মন্দির। একটুখানি ওই ফুল টুল নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। তো অভিষেককে বললাম চলো। তো চলো, আজকে সকাল থেকে উঠেই আসলে এগুলোই চলছে পরপর, সেজন্য ভিডিও সেভাবেও করা হচ্ছে না। যেটুকু করা হচ্ছে সেটুকুই ঠিক আছে। তো চলো এত সব জিনিসগুলো আগে নিয়ে তারপরে মন্দিরে গিয়ে তারপর দেখা হবে। চলো। হাই ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছে এই মন্দিরে, হনুমান মন্দিরে। এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির। তো এই দেখো এখানে লাইনটা কত ছোট পড়েছে। অন্যবার বিশাল বড় লাইন থাকে, কিন্তু এবার একদম লাইনটা পুচকি ছিল। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখান দিয়ে গিয়েই আর কি নিচেই আর কি হনুমানজি। তো আমি আর তখন ভেতরের ভিডিও করতে পারিনি, কারণ আমার একার হাতেই সব ফোন ব্যাগ সব ছিল, সেই জন্য আমি আর করতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করলাম। অভিষেক এত দূর অব্দি আর আসেনি, সেই জন্য আর কি আমি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, বেশি পারিনি। তার মধ্যে চলো বজরংবলীকে তোমাদের একবার অবশ্যই দেখিয়ে দেব। তো চলো বজরংবলীকে একবার দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো বজরংবলীকে, এই দেখো এখানে সিঁড়ি দিয়ে নামার সময় একটু তোমাদের ভাবলাম দেখিয়ে দিই। আর তারপরে একদম উপর থেকে ভালো করে দেখিয়েছি। তো চলো উপর থেকে তোমরা ভালো করে দেখে নাও। উপর থেকেও ভালো করেই দেখা যাচ্ছিল। তো দেখো এই যে এখানে প্রচুর জায়গায় পুজোর প্রসাদ দিচ্ছিল, ওই দিকে থেকে শুরু করে এইদিকে অনেক জায়গায় পুজোর প্রসাদ দিচ্ছিল। আর এখান থেকে দাঁড়িয়ে তোমরা ভালো করে দেখতে পারবে, প্রণাম করতে পারবে। আর এখানে সবাই শালু কাপড় বেঁধেছে। আর ওই দিকে দেখো ওখানে সব ধূপকাঠি মোমবাতির জায়গাটা ওখানে করেছিল। তা এবারে
যারা যারা আর কি পুজো দিয়ে আসছে তারা ধূপকাঠি মোমবাতি ওখানে দিচ্ছিল। বাট এই মন্দিরটা আগে দেখিয়ে দিই তোমাদের, তারপরেই তো ভয়াবহ একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। বাট আগে আগে দেখিয়ে দিই। তো অভিষেককে বললাম তুমি দক্ষিণাটা দিয়ে এসো। আর এখানে হচ্ছে ওদের পুরো আরতি হয়, মানে যে যজ্ঞটা এখানে হয়, তো যজ্ঞ মনে হয় হয়ে গেছে, কারণ দেখলাম যে যজ্ঞ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আগের বার যখন গেছিলাম তখন কিন্তু ওখানে যজ্ঞ হচ্ছিল। তো যজ্ঞ হয়ে গেছে, তারপরে এই মন্দিরটা তোমাদের সাথে ভালো করে দেখাচ্ছি। তো এই আজকের দিনে মানে হনুমান জয়ন্তী কালকে হয়েছে, আজকে কিন্তু এই মন্দিরের পাশে যে দোকানগুলো ছিল সেখানে কিন্তু আগুন লেগে গেছে, এবং আগুন লেগে 10টা দোকান পুড়ে গেছে। বাট তখন কালকে যখন গেছিলাম তখন সব ঠিকঠাকই ছিল, রাত্রি 2-3টে নাগাদ আগুন লেগেছে বলে শুনলাম শর্ট সার্কিট থেকে। তো এই দেখো হনুমানজিকে। আর এই ওপরে ওরা যেইটা করে, এই যে তোমার গাছের পাতা দিয়ে দিয়ে এর মধ্যে থেকে ওরা সব ফল ঝুলিয়ে দেয়, কলা, আপেল, লেবু, মুসাম্বি, দেখতে পাচ্ছ পেয়ারা, এরকম সব ফল ঝোলানো থাকে, ঝুলিয়ে ঝুলিয়ে এরকম করে করে। আর এই যে হনুমানজিকে একদম তোমাদের জুম করে দেখিয়ে দিলাম, তোমাদের যার যার যা মনোকামনা আছে সমস্ত কিছু চেয়ে নাও, নিশ্চয়ই তোমাদের পূরণ করবে। বাট হ্যাঁ, দোকানগুলো হওয়াতে আমার সত্যি আমাদের খুব কষ্টই লেগেছে যে এরকম ভাবে দোকানগুলো নষ্ট হয়ে গেল। বাট এই দেখো তখন অব্দি ডিজে ঠিজে সব নিয়ে আসছিল আর কি, অনুষ্ঠান হবে বলে রাত্রিবেলা, মানে বক্স ঠক সব নিয়ে আসছে, ডিজে তো না বক্স গুলো সব নিয়ে আসছিল। তো বিকেল বেলা বোধহয় অনেক বড় করে অকেশন হয়, আমরা কোনো বাড়ি বিকেল বেলা যাই না, ওই সকাল দুপুর দুপুর যাই, গিয়ে পুজো দিয়ে চলে আসি। আর অভিষেকের একটু পাটা তখন অসুবিধা করছিল বলে আর কি আস্তে আস্তে যাচ্ছিলাম। তো এই দেখো, আর খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে, যেহেতু হনুমানজির বার্থডে বলে কথা, সেই জন্য বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল। তো আমি ভাবলাম চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলেই কিন্তু ওই খাটু শ্যামের মন্দিরটা করেছে, আগের বার তো তোমায় দেখিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই ডান দিকে যে দোকানগুলো যেখান থেকে সব জিনিসপত্র পাওয়া যেত, ফুল মিষ্টি, এই দেখো এইদিকে উঠে গেলেই খাটু শ্যামের মন্দিরটা, সেই দোকানটা। এই যে দেখতে পাচ্ছ এই যে এই দোকানগুলো, এই সমস্ত দোকানগুলোই কিন্তু পুড়ে গেছে, 10টা দোকান, 10খানা দোকানই কিন্তু পুরো পুড়ে গেছে। তো চলো একবার মন্দিরটা খুব ভালো করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা একবার ভালো করে দেখে নাও হনুমানজির দিনকে কিরকম করে ওরা সাজায়, খুব সুন্দর করে কিন্তু সাজায়। তোমরা একদিন পারলে এখান থেকে অবশ্যই ঘুরে যেও, মানে এই এই দিনগুলোতে, তো স্পেশাল দিনগুলোতে এলে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমি একবার বাইরে থেকে দেখি খুব গরম ছিল, আর খুব সুন্দর দেখো এই যে গেটটা এরকম সাজিয়েছে, আর ঢুকেই কিন্তু গণেশ মন্দির আছে। তা চলো বন্ধুরা, আপাতত তোমাদের সবকিছু শেয়ার করলাম, এবার চলো একদম বাড়িতে গিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এইমাত্র চলে এলাম মন্দির থেকে। তো গেছিলাম বজরংবলী হনুমানজির মন্দিরে। আর আজকে আমার কপালটা এতটাই ভালো যে আমি মন্দিরে গেছি, দেখছি লাইন নেই। আমি যে কী হলো, লাইন নেই কেন, তাড়াতাড়ি করে, আমি যেহেতু আগের বার গেছিলাম আমি জানি কোথায় লাইনটা পড়ে। তো আমি দৌড়ে 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 গিয়ে দেখছি ও মা একটুখানি পুচকি লাইন। সেই পুচকি লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি, দাঁড়িয়ে পড়ে টুকটুক করে গেলাম, পুজো দিয়ে দিলাম। সবাই বলছে নাকি কপাল খুব ভালো, এত কম লাইন, কারণ এর আগে নাকি বিশাল বড় একটা লাইন পড়েছিল, বাট ওই সময়টাই নাকি লাইনটা কম। আবার বলছে বিকেল 5:30 থেকে নাকি বিশাল বড় লাইন পড়বে। তো যাকে আমি গেলাম, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়ে দক্ষিণা দিয়ে প্রণাম করে সব করে আমি চলে এলাম। তো হয়ে গেল। তো এইভাবে আজকে হনুমানজির পুজোর হলো আর কি, দিনটা কাটলো। এবারে পরে কি করি দেখাবো। আজকে তো আমি নিরামিষই খেয়ে আছি, তো আমিষ খাইনি এখনো অবধি। আর আজকে আমি আমিষ খাবো না, পেঁয়াজ রসুনও খাবো না। বাট হ্যাঁ, ভাতও আমি এখনো অবধি খাইনি, আমি ওইসবই লুচি পরোটা খেয়ে আছি। যদি মনে হয় রাত্রিবেলা দেখি ভাত খেলে খেতেও পারি, মানে এখন তো পুজো দেওয়া হয়ে গেল, বাট এখনো অবধি কিন্তু আমি ভাত খাইনি। তো চলো এটুকুই বলার ছিল। আবার পরে দেখি ভিডিওটা কত বড় হলো, তারপরে যদি মনে হয় তাহলে ভিডিওটা চালাবো, আর না হলে তোমাদের সাথে ভিডিও এখানে এন্ড করবো। আর আমি আজকে রাত্রের জন্য আলু পনিরের তরকারিটাও বানানো হয়ে গেছে। অনেকগুলো কাজই হয়ে গেছে, সব কাজই প্রায় বলতে পারো হয়ে গেছে। তো চলো, আর ফুল বেলপাতা সব আমি আগে থেকে যেহেতু কিনে রেখেছিলাম সেই জন্য আর আমার কোনো অসুবিধা হয়নি। ওখানেও পাওয়া যায়, ওখানে তো প্রচুর দোকান, বাট আমি সব কিনেই নিয়ে গেছিলাম। তো চলো, আপাতত খুব গরম লাগছে, এখন একটু ড্রেস ট্রেস চেঞ্জ করবো। আর জানি না ভিডিওটা এরপর থেকে বেশি কন্টিনিউ করবো কিনা, যদি কন্টিনিউ করি তো ভালো, আর না হলে এখানে যদি ভিডিও এন্ড করি তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো, আর অবশ্যই নতুন হলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করো। আর আসার সময় আমি যেটা নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে একটা স্টিং নিয়ে এসেছি, এটা খাবো, খুব গরম লেগেছে সেই জন্য। তো চলো, টাটা, বাই।
ফ্রেন্ডস, তো আজকে ভিডিওটা আর এন্ড করা হয়নি, তো এখন ভাবছি একবার এন্ড করে দিই। তো আজকে ভিডিওটা এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আর নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব খুব ভালো থেকো। আর ওখান থেকে ঘুরে আসার পর থেকে কেন জানি না আমার শরীরটা প্রচণ্ডই খারাপ হয়েছে। আমি মানে যে সেই যে শুয়েই আছি, উঠতেই পারছি না, এত কষ্ট। তো অভিষেক চা বানিয়ে দিল, চাটা খেলাম। তারপর রুটি করতে এলো, ও তো আটা মেখে বেলে দিল। তারপর আমি আর রুটি করতে পারছি না, এত কষ্ট। বাট রুটিটা করতেই হবে। এই সমস্ত দিনগুলোতে না বিয়ের আগেকার কথা মনে পড়ে। আজ যদি মা থাকতো হয়তো করতে হতো না, কিন্তু মা নেই। সেই জন্য নিজের কাজ নিজেকে যত কষ্টই হোক করতে হবেই, তাই জন্যই করতে হলো। তো এই দিনগুলোতে খুব মনে পড়ে, বাট কিছু করার নেই। এত শরীরটা খারাপ লাগছে যে একটা জায়গায় বসে আছি তো বসেই আছি, পা ব্যথা করছে, হাতে ব্যথা করছে, কেন জানি না প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো ভাবলাম না, ভিডিওটা এন্ডই করে দিই। কাল আবার সকালবেলা কি দেখাবো না দেখাবো, কাল হয়তো শরীর কখন উঠবো না উঠবো, তাই জন্যই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো চলো, আপাতত আজ আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না, শরীরটা ভালোই লাগছে না একদম। তো চলো, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। হনুমান জয়ন্তী ভালোই কাটলো। তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই জানিও। আমার মোটামুটি যে যা যা প্ল্যান করেছিলাম সবই সাকসেস হয়েছে, সব ভালোই কেটেছে। তো চলো, আপাতত ভিডিওটা এন্ড করি।